মৌসুমি ফলে ভরপুর বাজার, তবে বিদেশি ফলের দাম একটু বেশি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব হোসেন। সজীব, বাজারে মৌসুমি ফলের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ নিয়ে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টঙ্গীর চারাকালী যে সবজি মার্কেট রয়েছে, ফলের বাজার, এখানে ফলের বাজারে আমি দেখতে পেয়েছি যে পর্যাপ্ত পরিমাণে দেশীয় ফল রয়েছে, সেই সাথে বিদেশি ফলও রয়েছে। এখন আমি যদি দেখাই, এখানে যে বিভিন্ন প্রজাতির আম রয়েছে, ফজলি আম, আমরুপালি, এছাড়া রয়েছে অন্যান্য যে সকল যে লিচু রয়েছে অল্প পরিমাণ, এছাড়া ড্রাগন ফল এবং দেশীয় যে অন্যান্য ফল রয়েছে, কাঁঠাল, আনারস, পেঁপে সহ বিভিন্ন ধরনের ফল রয়েছে বাজারে। কিন্তু দাম কিছুটা বৃদ্ধি থাকার কারণে দেশীয় ফলের দিকেই মানুষ ঝুঁকছে এবং ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে ফলের পর্যাপ্ত পরিমাণ বাজারে ফল থাকার কারণে এখন পর্যন্ত যে ক্রেতা এবং পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিক্রেতারা তারা স্বস্তিতে বিক্রি করতে পারছেন এবং ক্রেতারা স্বস্তিতে ভাবেই ফল কিনতে পারছেন। এছাড়া আরেকটু যদি বলে রাখি, ফলের দাম এবং পর্যাপ্ত পরিমাণ ফল থাকায় নিম্নবিত্ত এবং মধ্যবিত্তে যে লোকজন রয়েছে তারাও কিন্তু ফল কিনতে পারছেন। এছাড়া অন্য সময় আমরা দেখি যে অন্যান্য সময় দেখি আমরা যে দেশীয় ফল এবং বিদেশি ফলের যে পার্থক্য রয়েছে, এখানে তখন মানুষের হয়তোবা যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তাদের ফলের যে চাহিদা পূরণ করা সম্ভব হয় না। কিন্তু বর্তমানে যে বাজারে দেশীয় ফল থাকার কারণে বিদেশি ফলের চাপটা কম এবং বিদেশি ফলের যে দাম বৃদ্ধি থাকলেও এখন কিন্তু ক্রেতাদের উপরে সেরকম প্রভাব পড়ছে না। এই ছিল গাজীপুরের টঙ্গীর চারাকালী বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সজীব, আপনাকে ধন্যবাদ।